আজকে আমার আরাম, আজকে আমার রান্না বান্না নেই, কিছু নেই। আজকে মেয়েই জলখাবার করেছে, চাউমিন, রান্নাও করছে। মেয়ে বলছে মা তোমাকে আজকে থাক, করতে হবে না, আমার শরীরটা ভালো নেই। বললাম ঠিক আছে, এই করছে। খালি ভাতটা আমি নামিয়ে দেবো। শাকটা, ওই শাকটা কেটে কেটে দিয়েছে, বড়ি দিয়ে ভেজে দিলাম। একটা খেতে তো একটা করলাম উচ্ছে দিয়ে। আর চিকেনটা রান্না করছে, ও ভাতটা বসিয়েছি। ভাতটা ঠান্ডা না, ভাল লাগে না গরম ছাড়া। এই গরম হচ্ছে, এই যে খুন্তির আওয়াজ হচ্ছে, রান্না করছে বড় রাঁধুনি, আওয়াজ করে খুন্তির রান্না করলে। হ্যাঁ দেখি, হ্যাঁ আছে একটু গন্ধ, একটু আছে। আর গন্ধ আছে কিনা জিজ্ঞেস করছে মার কাছে। যাবো আমি দেখবো। তুই আরেকটু কষ, তারপরে জল দিবি। বলছি আমি চলে যাই, ভাল লাগছে না আর। বাড়িতে কাজ করতে হয় তো অনেক, এখানে তো কাজই নেই সেরকম। না মা থাকো, থাকো, যেও না, এখানে থাকো কদিন, আমারও ভালো লাগে। সারাদিন তো আমি একাই থাকি বাড়িতে, ঠিক আছে, ছেলেটাও তো থাকে না, আসে আবার চলে যায়। থাকো কদিন, যাবে। কে কি ভাবছে কি জানি, মেয়ের বাড়ি কতদিন ধরে রয়েছে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আমার কোনো চিন্তা নেই, আমার ছেলে মেয়েদেরই চিন্তা। আমার সব কিছু আমার ছেলে মেয়েরাই করে, আর কে করে? আর কেউ করে না, ছেলে মেয়েরাই করে সব। ওরাই এখন আমার মা আর বাবা। বাবা মা ভাই বোন দিদি সব তো মরে গেছে, একটা দিদি আছে খালি, ব্যাস। বুঝলে বন্ধুরা, যতই হোক নিজের ভাই দাদা আর রক্তের সম্পর্ক একটা আলাদা টান, আলাদা ভালোবাসা সব। ভাই চলে যাওয়ার পরে খুবই ভেঙে পড়েছিলাম। জামাইবাবু মারা গেছিল, অপবিত্র মরা জামাইবাবু অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে বলে।